নমস্কার বন্ধুরা, আমি আপনাদের প্রিয় গল্পকার। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এমন এক গল্প যা আপনাদের মনে এক নতুন আলোড়ন সৃষ্টি করবে। এই গল্পটি আমার এক নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার আমাকে পাঠিয়েছেন। তিনি চেয়েছেন তার নাম গোপন রাখতে। আশা করি আপনারা তার অনুরোধ রাখবেন। আর হ্যাঁ, পুরো গল্পটি মন দিয়ে শুনুন, কারণ গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব। নাম্বারটি পেতে হলে আপনাকে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। শুরুতেই বলি, আমি একজন সাধারণ বাঙালি পরিবারের মেয়ে। বিয়ে হয়েছিল বেশ ঘটা করে। স্বামীর সাথে আমার সম্পর্ক ছিল টানাপোড়েনের। ভালোবাসার চেয়ে সেখানে ছিল অভ্যেসের শাসন। সংসারে শান্তি খুঁজে পেতাম না, কিন্তু সমাজের ভয়ে, লোকলজ্জার ভয়ে মুখ বুজে সব সহ্য করে যেতাম। জীবনটা যেন এক ধূসর ক্যানভাসে আঁকা ছবি, যেখানে রঙের কোনো ছোঁয়া নেই। আমার উচ্চশিক্ষার জন্য আমি একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম। বিষয় ছিল বায়োকেমিস্ট্রি। জানতাম এখানে এসে আমার জীবনের এক নতুন অধ্যায় শুরু হবে। আর এই অধ্যায়ের এক গুরুত্বপূর্ণ চরিত্র হবেন আমাদের ল্যাব অ্যাসিস্ট্যান্ট অরিন্দমদা। অরিন্দমদা ছিলেন বিশ্ববিদ্যালয়ের একজন কৃতী ছাত্র। অনেক ভালো ফলাফল করে ল্যাবে অ্যাসিস্ট্যান্ট হিসেবে যোগ দিয়েছিলেন। বয়সে তিনি আমার থেকে কিছুটা বড় হলেও তার ব্যক্তিত্ব ছিল অসামান্য। কথা বলতেন খুব কম, কিন্তু যখন বলতেন তখন তার কথার মধ্যে থাকত এক গভীর গভীরতা। তার চোখে মুখে সবসময় এক প্রশান্তি থাকত, যা আমাকে মুগ্ধ করত। ল্যাবরেটরিতে আমরা প্রায়ই একসাথে কাজ করতাম। বিভিন্ন এক্সপেরিমেন্ট, পরীক্ষা নিরীক্ষার নানা জটিল বিষয় নিয়ে তার সাথে আলোচনা হতো। প্রথম সবটাই ছিল জ্ঞান চর্চার মধ্যে সীমাবদ্ধ, কিন্তু ধীরে ধীরে এক অন্যরকম অনুভূতি আমার মনে দানা বাঁধতে শুরু করল। তার সান্নিধ্য আমাকে এক অজানা জগতে নিয়ে যেত, যেখানে আমি নিজেকে খুঁজে পেতাম। আমার মনে আছে, একটি বিশেষ প্রজেক্টের উপর কাজ করছিলাম। কাজটা খুব জটিল ছিল এবং সময়ও ছিল খুব কম। অরিন্দমদা আমাকে সবসময় সাহায্য করতেন। সারা রাত ধরে ল্যাবে কাজ করা ছিল আমাদের রুটিন। বাইরের কোলাহল থেকে দূরে শুধু আমরা দুজন। ল্যাবের নিস্তব্ধতা আর আমাদের কাজের শব্দ। এই নিস্তব্ধতার মাঝেও যেন এক অন্যরকম গুঞ্জন শোনা যেত। একদিন রাতের বেলা কাজ করতে করতে আমার ভীষণ ঘুম পাচ্ছিল। একটা এক্সপেরিমেন্টের ফাইনাল স্টেজ চলছিল। হঠাৎ আমি চেয়ারে এলিয়ে পড়লাম। তখন অরিন্দমদা আমার পাশে এসে দাঁড়ালেন। তিনি আমার দিকে তাকিয়ে মৃদু হাসলেন। তার সেই হাসি আজও আমার মনে গেঁথে আছে। তিনি বললেন, একটু বিশ্রাম নাও, আমি আছি তো। তার সেই কথাগুলো আমার মনে এক অদ্ভুত শান্তি এনে দিয়েছিল। সেই রাত থেকে আমাদের মধ্যে কিছু একটা পরিবর্তন হতে শুরু করল। কথা হতো আরও বেশি, চোখে চোখ পড়লেই যেন এক অন্য জগৎ তৈরি হতো। তার উপস্থিতি আমার জন্য হয়ে উঠেছিল এক অত্যাবশ্যকীয় উপাদান। তার কাছ থেকে পাওয়া ছোট ছোট সহানুভূতি, তার আন্তরিকতা আমাকে এক গভীর আবেগের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। আমার স্বামী, তার পরিবার, সমাজ সবকিছুই যেন দূরে সরে যাচ্ছিল। মনের গভীরে এক নিষিদ্ধ বাসনা জাগতে শুরু করেছিল। জানতাম এটা ভুল, কিন্তু মন যে মানতে চাইছিল না। অরিন্দমদার চোখে আমি যে উষ্ণতা দেখতাম, তা আমি আমার স্বামীর চোখে কখনো দেখিনি। একদিন ল্যাবে কাজ শেষ করে বের হচ্ছি, তখন অরিন্দমদা আমাকে ডেকে পাঠালেন। ল্যাবের এক কোণে যেখানে আলো পৌঁছাত না, সেখানে তিনি দাঁড়িয়েছিলেন। তার চোখে এক অন্য রকম আকুতি। তিনি আমার দিকে এগিয়ে এসে আমার হাত ধরলেন। সেই মুহূর্তে আমার সমস্ত ভয়, সমস্ত দ্বিধা নিমেষে উধাও হয়ে গেল। তার স্পর্শে আমার শরীর শিহরিত হয়ে উঠল। তিনি ফিসফিস করে বললেন, আমি তোমাকে ভালোবাসি। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। আমার ভেতরের আমি যেন চিৎকার করে উঠল, আমিও। আমরা দুজনে একে অপরকে জড়িয়ে ধরলাম। ল্যাবের সেই অন্ধকার কোণে নিষিদ্ধ প্রেমের এক নতুন অধ্যায় রচিত হলো। এরপর থেকে আমাদের দেখা সাক্ষাৎ শুরু হলো আরও গোপনে। ল্যাবের ছুটির পর কখনো বিশ্ববিদ্যালয়ের কোনো ফাঁকা ক্লাসরুমে, কখনো বা রাতের অন্ধকারে কোনো নির্জন জায়গায়। প্রতিটি মুহূর্ত ছিল রোমাঞ্চকর, প্রতিটি স্পর্শ ছিল বিদ্যুতের মতো। জানতাম এই সম্পর্ক সমাজের চোখে অপরাধ, কিন্তু এই অপরাধের মধ্যেই আমি খুঁজে পেতাম আমার জীবনের সবটুকু আনন্দ। অরিন্দমদার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত আমার মনে এক নতুন প্রাণ সঞ্চার করত। তার সাথে থাকলে মনে হতো আমি পৃথিবীর সবথেকে সুখী নারী। কিন্তু এই সুখ দীর্ঘস্থায়ী হবে কিনা তা কে জানত। সমাজের চোখ এড়িয়ে, পরিবারের আড়ালে এই গোপন ভালোবাসা কতদিন টিকে থাকবে? আমাদের এই নিষিদ্ধ সম্পর্ক এক গভীর সংকটের দিকে এগিয়ে যাচ্ছিল। একদিন
অরিন্দমদা আমাকে একটি বিশেষ জায়গায় দেখা করতে বললেন। জায়গাটা ছিল শহরের বাইরে, একটি পরিত্যক্ত বাগানবাড়ি। আমি জানতাম এই দেখাটা অন্যরকম। আমার মনে এক অজানা আশঙ্কা কাজ করছিল। তা সত্ত্বেও তার ডাকে সাড়া না দিয়ে পারলাম না। আমি নির্দিষ্ট সময়ে বাগানবাড়িতে পৌঁছলাম। চারদিক নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার ডাক আর আমার হৃৎস্পন্দন। আমি অরিন্দম তার জন্য অপেক্ষা করছিলাম। হঠাৎ পেছন থেকে একটি ছায়া এসে আমার মুখ চেপে ধরল। আমার চিৎকারের কোনো শব্দ বেরোল না। আমি বুঝতেই পারলাম না কি হচ্ছে। আমার হাত পা অবশ হয়ে আসছিল। কে এই লোক? সে কি অরিন্দম দা নাকি অন্য কেউ? আমার জীবনের সবথেকে বড় রোমাঞ্চকর এবং ভয়ের মুহূর্তে যখন আমি আচ্ছুনামি ভবিন্নামদার কথা, তখনই আমার জ্ঞান হারিয়ে গেল। বন্ধুরা, আজ এখানেই গল্পটি শেষ করছি। আমার ফলোয়ারের কাছ থেকে পাওয়া এই গল্পটি এখানেই থেমে আছে। এই নারীটির কি হল? তার গোপন সম্পর্কের কথা কি কেউ জেনে ফেলল? অরিন্দম দা কি তাকে বাঁচাতে আসবেন? এই সব প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করতে হবে। গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের ভালোবাসাই আমাকে নতুন নতুন গল্প বলতে অনুপ্রাণিত করে। আগামী পর্বে গল্পের আরও কিছু চমকপ্রদ তথ্য আপনাদের সামনে নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।